নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ধাবা স্টাইল এগ মশলা, যেটা খুব ইজি আর কুইকার রেসিপি তো বটেই। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। ঘরে পাতা টক দই ভালো করে ফেটিয়ে তার মধ্যে রোস্টেড জিরে পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়েছি কসৌরি মেথি। কসৌরি মেথি যদি না নিতে চান আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এরপরে স্বাভাবিক যেভাবে আপনারা এগ কারি করে থাকেন, এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে। এই সময় আঁচ কিন্তু একদম মিডিয়াম রাখবেন, হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেমে করলে এগের ওপরে যে আস্তরণটা রয়েছে সেই আস্তরণটা বেশ শক্ত হয়ে যাবে। সেটা আপনারা পরবর্তীতে এগ মশলা করুন বা এগ কারি করুন, এগের যে কোনো আইটেম করুন, সেটা খেতে খারাপ লাগবে। সেই কারণে আঁচ এই সময় একেবারে মিডিয়াম রেখে বেশ লালচে কমলা টাইপের করে এগগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে ধাবা স্টাইল এগ মশলার জন্য 5টা ডিম ব্যবহার করেছি। সেই অনুপাতে আমি আমার ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো দেখাচ্ছি, পরিমাণটা দেখাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন। এরপর কড়াইতে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর ফোড়ন হিসেবে নিয়েছি স্টার অ্যানিস, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। আপনারা চাইলে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেজপাতা বা শুকনো লঙ্কাটা স্কিপ করেছি। শুধুমাত্র নিয়েছি স্টার অ্যানিস, দারচিনি, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নগুলো ভালো করে ফুটে উঠলে, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠলে, আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শুরু করব। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে থাকবো। এরপরে দেবো আদা রসুন বাটা। অনেকে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে থাকেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে নিয়ে আদা রসুনের সঙ্গে দিয়ে দিতে পারেন। এরপরে বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে 7-8 মিনিট টমেটো পিউরি দিয়ে দেবো। 2টো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম। টমেটো পিউরি দেওয়ার পরেই নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো মাস্ট দিতেই হবে। মশলাগুলো ক্রমাগত কষাতে হবে 10 থেকে 15 মিনিট। বেশ তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু আমরা দিয়ে দেবো যে আমরা টক দইয়ের যে পেস্টটা করেছিলাম, সেই টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচ একেবারে লো করে রাখবেন, কারণ টক দই মিডিয়াম বা হাই ফ্লেমে রাখলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে আঁচ একেবারে কম করে দিয়ে টক দই ক্রমাগত নাড়াতে থাকতে হবে প্রায় আরও 8 থেকে 9 মিনিট। দেখবেন মশলাটা কিরকম কালার চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় কিন্তু আমরা এরপর অল্প জল দিয়ে কষাতে থাকবো, আর তার সঙ্গে দিয়ে দেবো যে ভাজা ডিমগুলো আমরা করে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই 15 মিনিট বা তার কমও হতে পারে। বেশ একটু গ্রেভি গ্রেভি মতন হবে, তারপরেই আমরা গরম মশলা দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারবো ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ধাবা স্টাইল এগ মশলা। পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি একেবারে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। আমি খুব শিগগিরই চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আর যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, জানাচ্ছেন কেমন লাগছে রেসিপি, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো নতুন বন্ধু হতে পারেননি তাদের সকলকে স্বাগত। বাই অ্যান্ড টেক কেয়ার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই।